हम तो माल पियेंगे, मंगरी कर भाटी में माल पियेंगे, माल सते चकना और बीड़ी खाएंगे, गमला बीड़ी खाएंगे ना सिगरेट खाएंगे। তো এই যে চিকেন পকোড়া পকোড়া দিনের বেলায় কেন থাকছে না, বাবার বাড়ি ছুটছে কেন? গামলার ফ্ল্যাটে হচ্ছে হামলা, ফ্ল্যাট মালিক বলে দিয়েছে হামলাগিরি করলে ফ্ল্যাট থেকে দেব তুলে, এই এই এসে বল গয়া। তো তারপরে হচ্ছে পকোড়া, অতগুলো পকোড়া কে খাবে ভাই? একটা মানুষ অতগুলো পকোড়া, আমি যতদূর জানি গামলা বেশি খেতে পারে না, বাট এতগুলো পকোড়া বাবা। সন্তানের জন্য মন খারাপ নেই, বাড়ির ভাইয়ের বই দাদার বইয়ের জন্য মন খারাপ করছে। সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা, কি সুন্দর রিলস দেখছিলাম, সেটা সেই পুরনো রিলস। কিষানুর সাথে কিষানুর মায়ের রিলস দেখেছি, কিন্তু এখন তার মায়ের মুখে এক ফোঁটা সন্তানের প্রতি মায়া নাই। কি সুন্দর চিকেন পকোড়া খাচ্ছে সেটা দেখাচ্ছে, চিকেন পকোড়া, কিন্তু ওই পকোড়াটা কি শুধু সস দিয়ে না ওই যে ফোকলা যেন কি বলেছে, কি যেন ওটার নাম, কি যেন বলেছে ওইটার নাম, ওই যে মালটার নাম বেশ কি একটা বলেছে, কেউ যদি জেনে থাকো একটু কমেন্টে বলো তো। আমি আবার ওটার নাম তো এখানে প্রমোট করতে পারি না, লোকে আমাকে খেলাবে, আমার মনে সবই আছে, ওটা একটু ড্রামা করলাম। ফোকলা বলেছে মাল, বিশাল মাল খায়। তো যাই হোক, বাচ্চার মা এত কষ্ট পাচ্ছে বাচ্চার জন্য, তাই চিকেন পকোড়া দিয়ে মাল খাচ্ছে। তবে কার সাথে অতগুলো চিকেন পকোড়া? মানে আবারও হচ্ছে গামলার ফ্ল্যাটে হামলা, মানে গামলার মধ্যে হাত ধোয়া। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। মুড আমার যতই খারাপ থাক, কিন্তু আমি ভিডিও করব, ভিডিওতে আমার ফোকাস থাকবে। আর যে যা করছে, সম্পর্ক একটা হয়েছে ফাটল, চলো সেটা নিয়ে হবে পরে কথা। বাট কথাটা হলো এই যে আমাদের সন্দীপের দিকে যারা আঙুল তুলতো, তারা কই 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 দেখতে পাচ্ছি না তো, কই 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 কোথায় গেল সব? কোথায় গেলি রে, কোথায় গেলি? ওরে দালাল, এটা বল। যেই দেখতিস সন্দীপ একটু বেশি খাবার কোথাও থেকে এনেছে, সেই বলতিস হ্যাঁ অতগুলো খাবার তো মা বাবা কিষানু খাবে না, আর একজন আছে। তাহলে এই পকোড়াটা নিয়ে কেন কথা বলছিস না? এতগুলো পকোড়া কি গামলা খাবে? ফোকলা তো নেই, গামলার ফ্ল্যাটে তো এখন ফোকলা নেই। ওই যে নামগুলো বেরিয়ে এসছে তাদের মধ্যেই কি কেউ গেছিল মাল নিয়ে? হ্যাঁ সবটাই বুঝতে পারছি, কিন্তু আমার কথা কেন দালালের বেলায় কিছু বলছে না? একেতেই ফ্ল্যাট মালিক বলে দিয়েছে যে গামলা এই ফ্ল্যাটে হামলা হলে ভাই চল, মানে হামলা মানে বুঝতে পারছো, মানে ওই যে পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম, হ্যাঁ গো ওই রকমই কিছু একটা। তো আমি বুঝতে পারছি না কি সেবক দাদা কি আবার লাইসেন্স কি যেন বলো ওটা, লাইসেন্স বার করে দিল নাকি? ওই যে ওই যে যে কি সোনা গাছ, ওই রকমই একটা। নালে আবার কি করে ফ্ল্যাটে এত বন্ধুর আসর খবর পেলাম? হ্যাঁ গোপন সূত্রে খবর পেলাম, অতগুলো পকোড়া দিয়ে আজকে পার্টি হোগা, अभी तो पार्टी शुरू हुआ यार, ডিজে ডিজে ডিজে। কিন্তু ফ্ল্যাট মালিক কি নেই নাকি এই সময়? তো ফ্ল্যাট মালিককে আমি বলছি, মানে অ্যাকচুয়ালি উনি কি চাইছেন বুঝতে পারছি না। কথাটা যেখান থেকে হোক আমরা জানতে পেরেছি, সেটা পরের কথা। কোথা থেকে জানতে পেরেছি সেটা বলবো না, কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমরা নোটিস করলে, ওই যে পকোড়াটা তখন ইয়ার্কি মারলাম, এবার সিরিয়াসলি মোডে আসছে, ওই যে পকোড়াটা অতটা ও নিশ্চয়ই একা খাবে না, এবং ফ্ল্যাটে ওর বাবা বা ওর দাদা বা কেউ আসেনি, ওর মাও কেউ আসেনি। তারপরে ওর বৌদির জন্য মন খারাপ করছে, ওর সন্তানের জন্য মন খারাপ করছে না। ওই যে পকোড়াটা দেখাচ্ছে, একটা মায়ের বিন্দু মাত্র তার চোখে মুখে ফুটে উঠছে সন্তানের জন্য মন খারাপ, বিন্দু মাত্র। কিন্তু কিছু চুতিয়া ক্রিয়েটার গুলো আছে গামলার হয়ে যারা কথা বলছে, সেই চুতিয়া ক্রিয়েটার মানে সন্দীপের এগেনস্টে যারা আর গামলার ফরে যারা, তারা বলছে মা সন্তানের জন্য মাটা লড়াই করছে, আর তার পাশে আমরা আছি, সত্যের পাশে আছি, মায়ের পাশে আছি। একটা মা হয়ে, একটা মেয়ে হয়ে একটা মায়ের পাশে আছি। কোথায়? তার চোখে মুখে বোঝা যাচ্ছে না। অতগুলো পকোড়ার ক্যামেরার সামনে তার মানে চেহারা দেখেই বোঝা যাচ্ছে সন্তানের প্রতি কতটা ভালোবাসা আছে, সন্তানের প্রতি কতটা দুঃখ আছে, সেটা চোখে মুখেই বোঝা যাচ্ছে। যে সন্তানের প্রতি দুঃখ থাকবে সে এরকম করে আবি তো পার্টি শুরু, ওই বাবা ডিজে না।
তো যাই হোক, ড্রামা ভালোই হচ্ছে। তবে একটাই কথা, গয়না দে দো, ডিভোর্স লে লো ভাই, দিয়ে তুমি ফুর্তি কর লো, ঠিক আছে? আর সন্দীপের বেলাতে তো খুদ ধরতে তোরা ছাড়িস না। সন্দীপে কোথাও ভিডিও করতে গেছে, ঘুরতে গেছে, সেখানে যদি অন্য লোকে যাচ্ছে রাস্তায় ছায়া পড়ছে, সেই ভাবছি জিউ মিউ, মানে সন্দীপের সেকেন্ড বউ ভেবে নিচ্ছিস। তারাপীঠের কোনো বিয়ের প্রমাণ দিতে পারলি না এখনো দিতে পারলি না। তোরা বলে গেছিস, প্রমাণটা কবে দিবি রে দালালগুলো? এই দালালগুলো, দালাল ওই পরকিয়ার দালাল, ঠিক আছে, নাম্বার 1 পরকিয়ার দালালগুলো দিবি কবে? সন্দীপের দিকে যে সন্দীপের এগেনস্টে যে সব কথাগুলো বলেছিস নোংরা, একটা প্রমাণও কি দিতে পেরেছিস? তো দিবিটা কবে? আর গামলার তো সব এই যে পর্দা ফাঁস, চিচিং ফাঁক হো গয়া। কে করেছে ভাই? আমরা করিনি, ওই ফোকলাই করেছে। আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে, কিন্তু তোরা বলছিস তোরা দিতে পারছিস না। আছে, প্রমাণ আছে, কিন্তু এটাই তো খেলা। আমাদের তরফ থেকে কেন দেবো? এই যে এক এক করে বেরোবে, রোকো যারা, সবার করো, আবি তো শুরু হয়, আবি তো বাকি হ্যাঁ পিকচার, ট্রেলার দেখানো হচ্ছে এখন, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বললাম, সন্দীপ ছেলে অন্তঃপ্রাণ, সন্দীপ ছেলের কথা ভাবে। সন্দীপ যদি ছেলের কথা না ভাবতো, তাহলে এই গামলার মতনই করে বেড়াতো। যে বলেছে না 10 টাকার 5 টাকার মদ খায়, সন্দীপ তাহলে 10 টাকার 5 টাকার মদ খেত চিকেন পকোড়া দিয়ে, ছেলের কথা ভাবতো না। তাই বলছি, ছেলে কার কাছে ভালো থাকবে সেটা বোঝার মানে ক্ষমতা আমাদের সবার আছে। গামলার কাছে ছেলে ভালো থাকবে না, সেটা আগেও বলেছি, এখনো বলছি, সন্দীপের কাছে থাকবে। তাই দালালগুলো বেকার বলিস না। মায়ের কষ্ট, মা যদি সন্তানের যদি কষ্ট দেখাতো না, মানে কষ্ট পেতো না, তাহলে চোখে মুখে ফুটে উঠতো। এইটুকুই তোদেরকে বললাম। তোরা অনেক ভিডিও করেছিস, অনেক কন্টেন্ট করেছিস, এবার দেখ কি কি এভিডেন্স নিয়ে আসি, এইটুকু তোদেরকে বললাম। যাদের আই ওয়াশ ব্রেন ওয়াশ করছিস, তাদেরকে আই ওয়াশ ব্রেন ওয়াশ হতে দেবো না। কি কি এভিডেন্স নিয়ে আসি সবার সামনে, সেটাই সবাই দেখবে। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা বড় করছি না। আর একটা কথা বলছি, এসব দালাল টালালের ভিডিও দেখো না। এসব দালাল টালালের ভিডিও দেখে নিজেদের ব্রেনটা নষ্ট করো না, কারণ এরা অ্যাকচুয়ালি সত্যি ঘটনাটা তুলে ধরে না। এই যে গামলার ফ্ল্যাটে ফোকলা ছিল বিয়ে করে, ডিভোর্স না দিয়ে, এরা তো সবটা জানতো, সেটা প্রমাণ হয়ে গেছে। তোমাদেরকে কি বলেছে? না বিয়ে করেনি। যখন আমরা বলেছি না বিয়ে করেছে, ও কি বলে গেছে? না বিয়ে করেনি, মিথ্যা কথা। তখন হুমকি চুমকি দিয়ে গেছিল এই দালালরা। তাই বলছি, দয়া করে এদের ভিডিও দেখবে না, আনসাবস্ক্রাইব করে চলে যাও। অভদ্র, ছোট লোক, অতীব জঘন্য জানোয়ার। তাছাড়া আর কিচ্ছু আমার মুখ দিয়ে বেরোবে না এদের জন্য। একটা মেয়েকে নোংরা পথে ঠেলে দিল, মেয়েটা নোংরামো করছিল, কিন্তু আরো যদি নোংরা পথে ঠেলে দেওয়া, সে মেয়েটা শুধরাবে কি? আরো নোংরা পথে যাবো। তো দেখছে আমাকে তো প্রশ্রয় দিচ্ছে, কেউ যদি প্রশ্রয় না দেয় না, নোংরা করার জায়গাটাই থাকে না। অ্যাকচুয়ালি এদের জন্য এই মেয়েটা আরো জঘন্যতম হয়েছে। আজকে ফ্ল্যাটের মধ্যে চিকেন পকোড়া দিয়ে মদ খাওয়া চলছে, অনেক কিছু চলছে, অনেক কিছু আমাদের কাছে অনেক কিছু প্রমাণ আছে। এর থেকে আর বেশি কিছু বলবো না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।